প্রথম দাওয়াতি কাজ ইলম অর্জন করা। প্রথম দাওয়াতি কাজ আপনার নিজের বাড়ির ভিতর থেকে আপনি শুরু করে দিন। প্রত্যেকটি বাড়ি যদি ঠিক হয়ে যায়, প্রত্যেকটি বাড়ির গার্জেন যদি তার পরিবারকে দাওয়াতের মাধ্যমে ঠিক করে দেয়, তাহলে সমাজের ভিতরে এত অশ্লীলতা বেহায়াপনা কাজ থাকবে না। আপনার বাড়ির ভিতরে এই প্রধান দাওয়াতের কাজ আল্লাহ তাআলা আয়াতেই প্রমাণ করে দিলেন। এবং অন্য আয়াত আল্লাহ বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যারা নিকটে তোমার রয়েছে এদেরকে ভয় দেখাও। তাহলে আপনার দাওয়াতি কাজ আপনি যে বেগবান করবেন, এই বেগবানের পিছনে আপনার পরিবার প্রথম। এই দাওয়াতটা আমরা ভুলে যাই। এই দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যে কিছু ভাই আছেন, এই ভাইরা দেখা যায় চিল্লা দেয়। এই ভাইদের আমরা বিদ্বেষ করছি না, তবে ভাইজান আপনাদের এই পদ্ধতিটা ভুল। অনেক ভাই আছেন 40 দিন চিল্লা দিতে হবে বা 3 মাস দিতে হবে। আর অনেক ছেলে আমার কাছে অভিযোগ করেছে বাবার বিরুদ্ধে যে আমার বাবা চলে যায়, দেখা যায় যে বাড়িতে আমরা ঠিকভাবে সালাত আদায় করি না। এটা আসলে কিন্তু আল্লাহ তাআলার আয়াতের বিরোধী হয়ে যায়। জি, আপনি করবেন, করেন, কিন্তু যেইভাবে আপনি দাওয়াতি কাজ করছেন এর যদি প্রমাণ না থাকে তাহলে আপনি করতে যাবেন না। দাওয়াতি কাজ করার জন্য আপনাকে প্রথমে ইলম অর্জন করতেই হবে। ইলম অর্জন না করলে কেউ যদি দাওয়াতের পথে নামে, তাহলে ইনি মানুষকে সংশোধনের পথ থেকে তিনি বেশি পথভ্রষ্ট করবেন। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বাক্য রয়েছে, তিনি বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার পূর্বে ময়দানে দাওয়াতি কাজে নামে, এই ব্যক্তি মূলত সে যেভাবে চায় যে সমাজকে সংশোধন করবে, সংশোধন না হয়ে এই সমাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের প্রথমে ইলম অর্জন, এটাই প্রথম দাবি দেওয়া এবং মা বোনদেরকে সেই পথেই দেওয়া।